বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে 3টি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 1টি আসনে প্রার্থী করা হয়েছে। এছাড়াও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে যাওয়া মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের কয়েকজন পরিচিত মুখও। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের উদ্দীপনা বাড়ছে। ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসনের মধ্যে ৪০টি যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। অবশিষ্ট ২৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে পরে। তবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সমঝোতা হলে আসন বণ্টনের হিসাব কিছুটা পাল্টে যেতে পারে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের পর দলটির একাধিক নেতা জানান, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ৩ ধাপের যাচাই বাছাই ও জরিপের ফলাফলকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপির একাধিক সূত্র জানায়, মনোনয়ন প্রক্রিয়ায় প্রথমে সারা দেশের ৩০০ আসনে প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও নির্বাচনী সক্ষমতা যাচাইয়ে ৩ দফা জরিপ পরিচালনা করা হয়। এরপর ওই জরিপের ফলাফল পর্যালোচনা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির ৩ নেতা নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেন। এই ৫ নেতা প্রায় ১ মাস ধরে দলীয় পর্যায়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক ও সরাসরি আলোচনার মাধ্যমে একটি প্রাথমিক খসড়া তালিকা তৈরি করেন। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। ২৩৭ আসনের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রার্থীদের মধ্যে দেশের ক্রীড়াঙ্গনের কয়েকজন পরিচিত মুখও রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ২ নাম সাবেক তারকা ফুটবলার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হক। সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে ভোলা ৩ আসনে, আর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ধানের শীষের প্রার্থী হয়েছেন ঢাকা ১৬ আসনে। ঘোষিত তালিকায় আরও রয়েছেন ক্রীড়াঙ্গনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত কয়েকজন প্রার্থী। সাবেক ক্রীড়ামন্ত্রী নিতাই রায় চৌধুরী মনোনয়ন পেয়েছেন মাগুরা ২ আসনে, আর সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা ৮ আসন থেকে। এছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী লড়বেন কুমিল্লা ৬ আসনে। ক্লাবটির পরিচালক মোহাম্মদ মাসুদুজ্জামান মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনে। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন প্রতিদ্বন্দ্বিতা করবেন নরসিংদী ১ আসনে। ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ইশরাক হোসেন থাকছেন ঢাকা ৬ আসনে। আর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আহ্বায়ক শরীফুল আলম হচ্ছেন কিশোরগঞ্জ ৬ আসনের প্রার্থী। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর বিএনপির মনোনয়ন পেয়েছেন খুলনা ৫ আসনে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।